আগস্ট মাত্র কয়েক মাস আগে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একটি দুর্বিষহ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। আজকের এখানে বিবেকবান যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী আছেন, আমাদেরকে গভীরভাবে অনুধাবন করতে হবে কেন বাংলাদেশের সাধারণ মানুষ কিছুদিন আগে নিজের সেই রাস্তায় তারা বুক প্রসারিত করে আমাদের আবু সাঈদরা শহীদ ওয়াসিম চট্টগ্রামে স্ট্যাটাস দিয়ে বলেছিল চলে আসুন 16 শহর। আমরা দেখেছি মীর মুগ্ধকে কথা বলতে বলতে সেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমরা ভুলে গেলে হবে না আমাদের ভাইয়েরা কিসের জন্য রক্ত দিয়েছিল। সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সেই পবিত্র রক্তের সাথে বেইমানি করে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়ে সেই ফ্যাসিবাদী ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের আরেকটি অপচেষ্টা বাংলাদেশে চলছে। প্রিয় উপস্থিতি, এখনই কিছুক্ষণ পরে ইফতার শুরু হবে। জাতীয়তাবাদী ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এখানে আছেন এবং সাধারণ শিক্ষার্থীরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বাংলাদেশের ইতিহাস 52-এর ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর ছাত্র জনতার প্রবল গণ অভ্যুত্থানে খুনি হাসিনার বিদায়, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের ছাত্র রাজনীতির তথা সাধারণ ছাত্রদের প্রচন্ড রকম ভূমিকা রয়েছে। এই বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, বাংলাদেশের মানুষ যতবার গণতান্ত্রিক প্রক্রিয়া হারিয়ে ফেলেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার যতবার হরণ হয়েছে, ঠিক ততবারই বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু 5ই আগস্টের পরে আমরা ছাত্র রাজনীতি নিয়ে যে সমস্ত বয়ান দেখছি, ছাত্র রাজনীতি নিয়ে বয়ান দেখছি এবং আমরা দেখেছি যে সেই পতিত স্বৈরাচার খুনি হাসিনার ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য একটি সংগঠন। সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে ওই সংগঠনের নেতা হয়ে গেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা ছাত্রলীগের বিচার চান, ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বিচার চাচ্ছেন, ছাত্রলীগের বিচারের জন্য মিছিল মিটিং করছেন। আপনাদের যে সহযোদ্ধা ছাত্রলীগের সাথে ছিল তার বিচার কেন আপনারা চাইছেন না? সেই তাদের বিচারও হবে। ছাত্রলীগের কি একাংশের বিচার হবে? একাংশের বিচার হওয়া উচিত। আরেকটি কথা বলে বক্তব্য শেষ করছি। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির এখানে কিছু নেতৃবৃন্দ ছিলেন, তারা চলে গেছেন এবং 2-1 জন আছেন। এবং ছাত্রলীগের যারা বিভিন্ন সময়ে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, তারা এখনো দেখি রাজশাহী শহরে আমি এসে শুনেছি যে উকি ঝুঁকি মারার চেষ্টা করতেছে। কাদের মাধ্যমে? যারা সেই 13, 14, 18, 24-এর বিভিন্ন সময়ের আন্দোলনে যারা ব্যালেন্স করেছিলেন, যাদের নামে মামলা হয় নাই, যারা সুযোগ সুবিধা নিয়েছিলেন, তারা আবার পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের অনেককে সুবিধা দিতে চাচ্ছেন। আপনাদেরকে আমরা বলতে চাই, পৃথিবীর কোন দেশেই একটি গণঅভ্যুত্থানের পরে যেই দলের বা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে তাদের পুনর্বাসন করার কোন সুযোগ পৃথিবীতে আমরা দেখি নাই এবং বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। সুতরাং আজকে যারা আওয়ামী লীগের স্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন, আপনারা যারা ভাবছেন যে নয়াদিল্লি থেকে কোনো প্রেসক্রিপশন দেওয়া হবে আর আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে, আপনাদেরকে বলতে চাই, আপনাদের আম্মাজান, আপা যিনি ওখানে আছেন, তাদেরকে, এই আপাকে আপনারা বলবেন, আপা দেখা না দিলে তুমি কথা কইও না, আপা তুমি আর ডিস্টার্ব করো না, আপা অনেক জ্বালাইছো, বাংলাদেশের মানুষ অনেক জ্বলছে, মানুষ অনেক জ্বলছে, তোমার টাইম শেষ, তোমার সুযোগ, তোমার সময়, তোমার অহংকার, তোমার দাম্ভিকতা বাংলাদেশে কবর রচিত হয়ে গেছে। এই দাম্ভিকতার আর কোন আশ্রয় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমরা আরেকটি কথা বলে শেষ করতে যাচ্ছি। আপনি বিএনপি করেন, অন্য দল করেন, যে যে সংগঠন করুন না কেন, বাংলাদেশের স্বার্থে আগামী দিনে
সকল দল মতের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারদেরকে বাংলাদেশে আর কোনোভাবে বিচার হওয়ার আগে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। সেই বিষয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, সেই আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকে যে একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।